আপনারা তারেক রহমানের উপরে আস্থা রাখতে পারেন। উনি বাংলাদেশে এসেছেন আজকে বেশ কিছুদিন হলো। আপনারা ওনার কাপড় চোপড়, হাঁটা চলা, ব্যবহার সব কিছুই দেখেছেন। এই যেন এক শহীদ জিয়ার প্রতিকৃতি, খালেদা জিয়ার আর এক প্রতিকৃতি। শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান কখনোই খারাপ কিছু হতে পারে না। আমি রিয়াজুল ইসলাম। বাংলাদেশে এক সময় বেশ ভালো একটা অবস্থানে আমার ছিল। একজন প্রবাসী, যার ভাগ্যে একটি ভোট দেওয়ারও সৌভাগ্য হয়নি। আমার খুব ইচ্ছা ছিল আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে আপনাদের সবার কাছে ভোট চাইব। ভোট চাইব শহীদ জিয়ার মতো করে, ভোট চাইব খালেদা জিয়ার মতো করে, ভোট চাইব তারেক রহমানের মতো করে। কিন্তু মহান আল্লাহ তাআলা চাননি, তাই আমি বাংলাদেশে যেতে পারিনি। তাই আজকে অনলাইনে আপনাদের কাছে ভোট চাইলাম। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আত্মীয় স্বজনরা, আমি আপনাদেরই একজন সন্তান। আমি আপনাদের মতোই একজন ভুক্তভোগী মানুষ। কিছুটা পড়াশোনা করেছি, কিছুটা সততা আমার ভিতরে আছে। সেই সততার টানি নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে সৎ থেকে নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের কাছে ভোট চাইব। আপনারা তারেক রহমানের উপরে আস্থা রাখতে পারেন। উনি বাংলাদেশে এসেছেন আজকে বেশ কিছুদিন হলো। আপনারা ওনার কাপড় চোপড়, হাঁটা চলা, ব্যবহার সব কিছুই দেখেছেন। এই যেন এক শহীদ জিয়ার প্রতিকৃতি, খালেদা জিয়ার আর এক প্রতিকৃতি। শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান কখনোই খারাপ কিছু হতে পারে না। তার রাষ্ট্র ক্ষমতার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে নীতি দরকার, সেই নীতি আপনাদের সামনে দিয়েছে। বিশ্বাস করুন, আমি প্রত্যেকটা নীতি খুনাক্ষরে অক্ষরে অক্ষরে পড়েছি। প্রত্যেকটা নীতি বাংলাদেশের জন্য ভালো। উনি যদি এই ওনার নীতির 50%, এমনকি 30%ও করতে পারেন, তাহলেও আমাদের এই বাংলাদেশ অসম্ভব সমৃদ্ধশালী এক বাংলাদেশ হবে। আপনারা হয়তো আমাকে চেনেন না, তারপরেও একজন অচেনা মানুষকে আপনাদেরকে বিশ্বাস করতে বলি। আপনারা বিশ্বাস করতে পারেন উনি যে নীতিগুলো প্রণয়ন করেছেন সেটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে। আপনার মিথ্যা ন্যারেটিভকারীদের সাথে যেয়েন না, তাদের কথায় প্ররোচিত হবেন না, প্রভাবিত হবেন না। আপনারা মিথ্যাবাদীদের সাথে থাকবেন না। বিএনপি যেইটুকু পারেনি সেটুকু বলেনি, সেটুকু করবে না সেটা বলে দিয়েছে। যেটুকু পারবে সেটুকুই আপনাদের সামনে নিয়ে এসেছে, সততার সাথে নিয়ে এসেছে। আমার দৃঢ় বিশ্বাস যে কমপ্লেইনগুলো দীর্ঘদিন ধরে জামাত শিবির তার বড় বাহিনীর মাধ্যমে এস্টাবলিশ করেছে, সেগুলোর সমাধান হয়ে যাবে 1 মাসের মধ্যে। তারেক রহমানের নেতৃত্বের সরকার সেটাকে 1 মাসের মধ্যে 0%-এ নিয়ে আসবে বলেই আমার বিশ্বাস। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষরা, 14,000 মাইল দূরে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, একজন খাঁটি মুসলিম হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, একজন কিছু পড়াশোনা করা মানুষ হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র সবটাই ঠিক থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা বিকৃত করতে পারবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এমনকি আজকে যে জামাত শিবির এত কষ্ট দিল, তারাও হয়তো ভালো থাকতে পারবে। এই রকমের একটি নিরাপদ রাজনৈতিক দলকে আপনার পাশে থাকা উচিত। এই দলকেই আপনার দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত। এটাই আমার চাওয়া আপনাদের কাছে। আপনাদের কাছে শেষ অনুরোধ, একজন বাংলাদেশি হিসাবে, একজন প্রবাসী হিসাবে, একজন সন্তানের বাবা হিসাবে, এক নারীর স্বামী হিসাবে, এক বাবা মায়ের সন্তান হিসাবে আপনাদের কাছে আমি নিজে দোয়া চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য ভোট চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, শহীদ জিয়ার দলকে, বেগম জিয়ার দলকে, তারেক রহমানের দলকে আপনারা ভোট দিন। তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, শহীদ জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।